আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় নিয়ে। দেখো, এই অধ্যায়ে দুইটা আলোচনা, একটা হচ্ছে সেট ও ফাংশন। আমরা প্রথমে সেটটাকে একটু দেখি। সেট, দেখো, সেট প্রকাশের পদ্ধতি, সেটকে সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। কি কি? একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা প্রথমে দেখি সেট তালিকা পদ্ধতিটা কি। সেট তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের, অর্থাৎ যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, ওইটাই হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এবং সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয়। যেমন দেখো, প্রথমে আমরা দেখি তালিকা পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে কি করব, উল্লেখ করা থাকবে। যেমন ধরো, একটা তালিকা পদ্ধতি বললো এ, এই এ এখানে একটি সেট, এ হচ্ছে একটি কি সেট, এবং এই এ সেটের উপাদানগুলো কি হবে? তাহলে আমরা যদি বলি 1 2 3 এবং 4, তাহলে এইখানে দেখো এই সেটের এ হচ্ছে এখানে একটি সেট, এবং এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যারা আবদ্ধ আছে, যেই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? সেটের উপাদান। অর্থাৎ কোন সেটের উপাদান? এ সেটের উপাদান। এখন দেখো, এখানে আমরা যে সংজ্ঞাটি বলেছিলাম তোমাদের, তালিকা পদ্ধতির যে সংজ্ঞা, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলো সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে, একে আমরা বলবো কি? সেট তালিকা পদ্ধতি। তো দেখো 1 2 3 4 প্রত্যেকটা সংখ্যা কি সুনির্দিষ্টভাবে সাজানো আছে। অর্থাৎ এখন কথা হচ্ছে, যদি এইখানে 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ একটি সংখ্যা আছে, এই জন্যই কি এটা তালিকা পদ্ধতি? না, বিষয়টা এমন না। যদি এরকম থাকতো, বি ইকুয়াল টু ধরো দেওয়া আছে 3 5 7 9, এরকম আছে, এখানে দেখো এই সংখ্যাগুলো কিন্তু পর্যায়ক্রমে নাই। অর্থাৎ 3 এর পরে 4 হওয়ার কথা, 4 এর পরে 5 হওয়ার কথা, 5 এর পরে 6 হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে? 3 এর পরে 5, 5 এর পরে 7। অর্থাৎ এখানে কিন্তু একটা একটা করে সংখ্যা গ্যাপ আছে। তাই বলে কি এটা কি তালিকা পদ্ধতি হবে না? অবশ্যই তালিকা পদ্ধতি হবে। দেখো, এইখানে এই সংখ্যাগুলোকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারতেছি, যেখানে 3 আছে, 5 আছে, 7 আছে। কিন্তু যদি আমি এখানে বলতাম যে এমন একটি সেট গঠন করো যে সেটের উপাদান সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কিন্তু সুনির্দিষ্টভাবে, এখন বিজোড় সংখ্যা বলতে আমরা সাধারণত অনেকগুলো বিজোড় সংখ্যা আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 11 13 15, এগুলো সব কিন্তু বিজোড় সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে কিন্তু তারা সুনির্দিষ্টভাবে বলে দেয় নাই, আর এইখানে কি করছে? এই সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, সেইটাকে আমরা বলবো সেট তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটা সাধারণ প্রক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো কি? সেট গঠন পদ্ধতি। দেখো, তাহলে আমরা একটু দেখি গঠন পদ্ধতিটা কি। গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলো স্বাভাবিক, অর্থাৎ পর্যায়ক্রমে ধরে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, এইটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। যেমন তোমাকে বলা হলো এ সেটের উপাদান আছে x যেন x বিজোড় সংখ্যা, x যেন x বিজোড় সংখ্যা, এবং যেই সংখ্যাটা বিজোড় সংখ্যা কিন্তু শুরু হবে 3 থেকে, এবং যা 3 থেকে বড় হবে, এবং 9 থেকে ছোট, এরকম দাও। তাহলে দেখো এইখানে কি বলা আছে, এখানে এ সেটের উপাদানটা কি বলছে? বলছে দেখো x যেন x বিজোড় সংখ্যা, অর্থাৎ x এর মান যেন বিজোড় সংখ্যা হয়, এবং 3 less than equal x less than equal 9, অর্থাৎ x এর মান বিজোড় সংখ্যা নিব। এখন আমি যে বিজোড় সংখ্যা নিব, আমি কোথা থেকে গণনা করা শুরু করব এবং কোথায় গিয়ে আমি সংখ্যাটাকে শেষ করব, এইটাই হচ্ছে আমাদের সেই কন্ডিশন তারা বলে দিয়েছে। তার মানে আমরা বলছিলাম যে সেট গঠন পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যে পদ্ধতিতে সেটের সংখ্যাগুলো বা সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না থেকে একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। তো দেখো এইখানে কিন্তু প্রথমে যেভাবে দেওয়া ছিল, এইভাবে কিন্তু স্বাভাবিক কোনো সংখ্যায় এই সেটটাকে প্রকাশ করা হয় নাই, যার কারণে আমরা এটাকে বলবো কি? সেট গঠন পদ্ধতি। তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী আমাদের এখানে একটি স্বাভাবিক প্রক্রিয়া তারা বলে দিচ্ছে, এবং এই প্রক্রিয়াটি থেকে আমাকে বুঝতে হবে এই সেটের উপাদান সংখ্যাগুলো কি কি হবে। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি বলবো যে সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটি স্বাভাবিক প্রক্রিয়া থাকবে বা একটি স্বাভাবিক কন্ডিশন দেওয়া থাকবে, এইটাকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। ঠিক আছে? তাহলে আমাদের সেট তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি হচ্ছে
সেট তালিকা পদ্ধতির বেলায় আমরা বলবো যে সেটের অর্থাৎ যে পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে বা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, এইটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আর যে সেটের উপাদান সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে থাকবে অথবা একটা কন্ডিশন বলে দিবে, এইটাকে বলবো আমরা সেট গঠন পদ্ধতি। তাহলে এই সেট তালিকা পদ্ধতি এবং এই সেট গঠন পদ্ধতি গেল। এরপর আমরা একটু বেসিক আলোচনা করতেছি যে কোনটাকে কি বলে, তারপরে আমরা আবার আলোচনা করব কিভাবে সেট তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি করতে হয়, কিভাবে গঠন পদ্ধতিকে সেট তালিকা পদ্ধতি করতে হয়, আমরা এগুলোও দেখব। এখন আমরা আগে এগুলো একটু দেখি কোনটাকে কি বলে, তারপরে আমরা আবার কিভাবে সেট তালিকা পদ্ধতিকে গঠন পদ্ধতি করে সেগুলো দেখবো। তো দেখো, প্রথমে আমাদের কি আছে বলছে সেটের প্রকারভেদ, অর্থাৎ সেটকে আমরা কি কি ভাগে ভাগ করেছি। সেট প্রথমে সসীম সেট বা শান্ত সেট। সসীম সেট বা শান্ত সেট কি? প্রথমে দেখো সসীম সেট বা শান্ত সেট। এই সসীম সেট বা শান্ত সেটটা কি আমরা একটু দেখবো। সসীম সেট, সসীম সেট বা শান্ত সেট। এই সসীম সেটটা কি? আসলে সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলোকে নির্দিষ্ট আছে, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যাগুলোকে তুমি গণনা করতে পারবা, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, সেটাকে বলবো আমরা সসীম সেট বা শান্ত সেট। অর্থাৎ তুমি একটা সেটের উপাদান সংখ্যা শুরু করলা 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে শুরু করলাম। এখন তুমি যদি এইভাবে 100 পর্যন্ত গণতে থাকো, তাহলে এই সেটের কিন্তু আর শেষ হইতেছে না। তার মানে যে সেটের উপাদান সংখ্যাগুলোকে তুমি একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ করতে পারবা। যেমন আমি তোমাকে বললাম একটা সেটের উপাদান আছে 1 2 3 4 5, বাস আমি শেষ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইখানে আমি যে 1 2 3 4 5 বললাম, এই 1 2 3 4 5 ই হচ্ছে আমাদের সসীম সেট। অর্থাৎ এই 5 এর পরে আর তুমি কোনো সংখ্যা কি করতে পারবে না, নিতে পারতেছো না। তার মানে এই 5 পর্যন্ত তুমি যে গণনা করলা, এইটাই হচ্ছে আমাদের সসীম সেট। অর্থাৎ এই সসীম সেট বা শান্ত সেট হচ্ছে যার নির্দিষ্ট একটি কি থাকবে, সীমারেখা থাকবে, একটা সীমানার ভিতরে আবদ্ধ থাকবে, অর্থাৎ যেই সংখ্যা পর্যন্তই আমি গণনা করতে পারবো, এর চাইতে বেশি সংখ্যা আমি কি করতে পারবো না, নিতে পারবো না। এইটা হচ্ছে আমাদের সসীম সেট। তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি a equal to 2 4 6 8, দেখো এই 8 পর্যন্ত আমি থেমে গেলাম। তার মানে 8 এর পরে আমি আর কোনো সংখ্যা কি করতে পারবো না, নিতে পারবো না। তার মানে এই 8 পর্যন্তই হচ্ছে আমাদের সসীম সেট। এরপর আমি যদি তোমাকে বলি b equal to 40 50 16 ডট ডট দিয়ে লিখলাম 100। এরপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো, তুমি এইটাকে কি বলবা, এইটা কি অসীম সেট নাকি সসীম সেট? এইটাও কিন্তু একটা সসীম সেট। কেন এটা একটা সসীম সেট? দেখো এখানে 40 50 60, তারপরে 100, তাহলে 100 পর্যন্ত থেমে গেছে। তাহলে এই মাঝখানে যে ডট ডট লাইন গুলো আছে, এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে এখানে যে গ্যাপ আছে, এখানে 60, এখানে আছে 100, তাহলে 60 থেকে 100 এর ভিতরে যে গ্যাপ সংখ্যাটি আছে, তাহলে আমরা প্রথমে দেখতেছি 40 50, অর্থাৎ প্রত্যেকবার 10 করে বাড়তেছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি এই গ্যাপের ভিতরে কি হবে, 70 হবে, 80 হবে, 90 হবে, 100 আছে। তাহলে 100 তো এখানে প্রকাশিতই আছে, তার মানে আমি 100 পর্যন্ত এই সংখ্যাটাকে নিতে পারবো। এই 100 এর চাইতে বেশি সংখ্যা আমি কি করতে পারবো না, নিতে পারবো না। তার মানে এই যে আমি একটি সেটের নির্দিষ্টতা তুলে ধরতে পারলাম, এইটাই হচ্ছে আমাদের সসীম সেট। এরপরে দেখো আমাদের অসীম সেট কি? অসীম সেট বা অনন্ত সেট। অসীম মানে কি? অর্থাৎ যে সেটের কোনো সাধারণ সীমারেখা নেই, অর্থাৎ নির্দিষ্টতা নেই, যে সেটের কোনো নির্দিষ্টতা নেই, তাকে আমরা কি বলবো, অসীম সেট বা অনন্ত সেট। তাহলে দেখো এই অসীম সেট বা অনন্ত সেটটা কি? এই অসীম সেট বা অনন্ত সেট হচ্ছে যে সেটের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। তাহলে অসীম সেট বা অনন্ত সেট, অনন্ত সেট। তাহলে এই অনন্ত সেট বা অসীম সেটটা কি? যেমন আমি তোমাকে বললাম b equal to b একটি সেট, এই সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2 4 6 8, এরপরে ডট ডট লাইন দিলাম, এরপর আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। তা দেখো এইখানে যে আমরা বি সেটটি দেখলাম, এই বি সেটের উপাদান কি কি আছে, 2 4 6 8। এইখানে 2 4 6 8 যে উপাদান সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর ভিতরে দেখো এখানে যে পরবর্তীতে ডট ডট গুলো দেওয়া আছে, এই ডট ডট দ্বারা বোঝানো হয়েছে যে আমার সামনে আরো অনেক সংখ্যা আছে যা আমি কি করতে পারবো, নিতে পারবো। তার মানে এর কোনো নির্দিষ্ট সীমা এখানে আমি বলতে পারতেছি না যে আমি কোথায় গিয়ে থামবো বা কোন সংখ্যা পর্যন্ত আমি এটাকে নিব। তাহলে যেই সংখ্যা অর্থাৎ যেই উপাদান সংখ্যাগুলো নির্দিষ্টতা নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো সীমা এখানে, এটাকে আমরা বলবো কি, অসীম সেট বা অনন্ত সেট। তাহলে এই অসীম সেট এবং অনন্ত, অসীম সেট বা অনন্ত সেট আমরা বুঝতে পারছি, সসীম সেট বা শান্ত সেট আমরা বুঝতে পারছি। তাহলে দেখো, তাহলে সেটের প্রকার ভিতরে অসীম সেট কি, তারপরে সসীম সেট কি, আমরা এই দুইটা বুঝতে পারলাম। এরপরে দেখো কি আছে, ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি? ফাঁকা সেট আরো সহজ কথা।
ফাঁকা মানে কি? ফাঁকা মানে কোনো কিছুই নাই, খালি জায়গা আর কি, তাই না? তাহলে ফাঁকা সেট মানে হচ্ছে যে সেটের কোনো কি থাকবে না, অর্থাৎ কোনো উপাদান সংখ্যা থাকবে না, এটাকে আমরা বলবো কি ফাঁকা সেট।